অপেক্ষার আর মাত্র 6 দিন রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, যেখানে রয়েছে গোটা দেশ। আর তারই সাক্ষী হতে এবার রামরাজ্যের পথে রিপাবলিকের 3 সিনিয়র এডিটর। রামনগরীর সব খবর সবার আগে পৌঁছে দেওয়ার জন্য সেখান থেকে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী, ময়ূক রঞ্জন এবং অনির্বাণ পৌঁছে গিয়েছেন, এবং সেখান থেকেই কি ছবি তুলে ধরলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, দেখবো আমরা। এই মুহূর্তে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে ফ্লাইট ধরবার জন্য সরাসরি এসে পৌঁছে গেছি। এখনও কলকাতার ঘুম ভাঙেনি, মানে আপনাদেরও পুরোপুরি ঘুম ভাঙেনি। যখন ঘুম ভাঙবে তখন দেখতে পাবেন যে অনির্বাণ আর ময়ূক আর স্বর্ণালী, আমি একা নই, আমরা তিনজন একসঙ্গে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের সাক্ষী করতে এবং আপনাদেরকে সাক্ষী করতে পুরে গিয়েছি কলকাতা থেকে সরাসরি। ভিতরে ময়ূক আর স্বর্ণালী আমার জন্য অপেক্ষা করছে, আপনাদের সঙ্গে ওদের কথা বলিয়ে দেবো। আপাতত আমি ভিতরে যাব। অযোধ্যার পথেই রয়েছেন রিপাবলিকের 3 সিনিয়র এডিটর। একই সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, তিনি যখন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, ঠিক সেখান থেকে কি ছবি তিনি তুলে ধরলেন, দেখবো আমরা। কলকাতা বিমানবন্দরে সবে এলাম এবং তার পাশাপাশি অনির্বাণ, স্বর্ণালী, নিজে রবি, রোহিত, রজনী প্রত্যেকেই চলে এসেছে। যেমনটা বলছিলাম যে প্রচুর মালপত্র, ক্যামেরা, লাইটস, এই সমস্ত কিছু নিয়ে কিছুটা সময় লাগছিল। ফ্লাইটও বেশ অনেকটাই ডিলে, কারণ ফগের জন্য উত্তর ভারতের বেশিরভাগ ফ্লাইটই ডিলে, অনেক ফ্লাইট সমস্যা করছে, দিল্লির বহু ফ্লাইট ডিলে হয়েছে। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে এখন শ্রীরাম জন্মভূমিতে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা মোটামুটি সম্পন্ন বলা যায়। এখন প্লেনে ওঠা বা পুষ্পক বিমানে ওঠার অপেক্ষা, আর অনির্বাণ, স্বর্ণালীর সাথে দেখা করে বাকি পার্টটা আপনাদের বলব। যেমনটা বলেছিলাম আপনাদের সাথে যে এয়ারপোর্টে আসার পর ময়ূক আর স্বর্ণালীর সঙ্গে দেখা হবে এবং একসাথে আমরা তিনজন আপনাদের সঙ্গে থাকবো। স্বর্ণালী রয়েছে, ময়ূক রয়েছে। রাম রাম। সকালবেলা এই মুহূর্তে আমরা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছি এবং কলকাতা বিমানবন্দরে যেরকমভাবে সাধারণত আমাদের যেতে হয় তার থেকে একটু বেশি সতর্কতার সাথে আমাদের যেতে হচ্ছে, কারণ যে কথাটা বলেছিলাম আমরা, যে গোটা স্টুডিওটাকে আমরা এবার কলকাতা থেকে অযোধ্যাতে নিয়ে যাচ্ছি। সুতরাং সেইটার জন্য এক্সট্রা মাল, এক্সট্রা এয়ার রিসোর্সেস, ইকুইপমেন্ট সমস্ত কিছু নিয়ে, এবং তার পাশাপাশি প্রচুর ফেসিলিটি, স্টাফ যারা রয়েছেন তাদেরকেও আমাদের সহায়তার জন্য প্রয়োজন। তবে এখন এই মুহূর্তে সবথেকে বড় চিন্তা যেটা হচ্ছে যে প্রবল কুয়াশা, এবং যে কারণে বিগত কয়েকদিন ধরে আপনারা জানেন যে প্রচুর ফ্লাইট ডিলেড হচ্ছে। আপাতত আমরা অপেক্ষায় বসে রয়েছি আমাদের কখন ছাড়বে, আর যেই মুহূর্তে এই বিমান আর কি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে, সেই সঙ্গে সঙ্গে কোথাও সেই মুহূর্ত থেকে কোথাও সেই নতুন ইতিহাস, যেটা আমরা বলেছিলাম এর আগে, যে নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছি আমরা, আমাদের সঙ্গে আপনারাও, সেটা নতুন জার্নি শুরু হবে। তো আপাতত আমাদের অপেক্ষা হচ্ছে এখন আমাদের পুষ্পকের জন্য। টাটা। এবারে অবশ্যই সফরের একটা বিশেষত্ব একটাই রয়েছে, সেটা হচ্ছে যে এই সফরে এই প্রথমবার আমি, ময়ূক এবং অনির্বাণ আমরা একসঙ্গে সফর করছি, এবং সেজন্যই এবারের কভারেজ একটি বিশেষ স্পেশাল। আর তার সঙ্গে আরও একটা বিশেষত্ব রয়েছে যে এই মুহূর্তে যে ক্যামেরার ওপারে রয়েছে, অর্থাৎ রোহিতগণ, আমাদের সেই পার্টনারশিপ যেটা আপনারা ইউক্রেনে দেখেছিলেন। ইউক্রেনের পর আবার প্রায় 2 বছর বাদে, তাই তো, প্রায় 2 বছর বাদে অযোধ্যা, এবং আশা করি এবারও আমি আর রোহিত আপনাদেরকে অযোধ্যা মন্দিরের এমন কিছু দৃশ্য, এমন কিছু গল্প তুলে ধরতে পারবো যা আপনাদের সারা জীবন মনে থাকবে, এবং ঘরে বসে আপনারা সেই এক্সক্লুসিভ কভারেজ দেখতে পাবেন। তো এখন আমার তো বক্তব্য কি ভাবছেন আমরা কোথায়? লখনৌ। স্বর্ণালী, মুস্কুরাইয়ে, আপ লখনৌ মে। হ্যাঁ, লখনৌতে নেমে পড়েছি আমরা, কিন্তু এখানে ভয়ঙ্কর কুয়াশা, আর এই ঠান্ডার মধ্যে আর কি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। আমি তো ভাবছি যে যারা দূর দূর থেকে এসেছেন সাধু সন্তরা, মানে এতদিন ধরে আমরা বলছিলাম, অনির্বাণ তুমি রোজ গল্প করেছো, আমরা রোজ দেখিয়েছি যে সত্যি সত্যি সেই প্রাণের টান কতটা থাকলে এতদিন ধরে মানুষ পড়ে রয়েছেন এবং এতটা কষ্ট সহ্য করে, এবং তাদের শুধুমাত্র যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এটা দেখার জন্য মাটি কামড়ে পড়েও রয়েছেন, আসছেনও মানুষ। ঠিক। তো আপাতত আমরা বাসে উঠবো, মানে বিমানবন্দরের বাইরে পর্যন্ত যাওয়ার জন্য বাসে। তারপরে নেক্সট আপডেট আর একটু পরে দিচ্ছি। চলো শুরু গিয়ে হবে সরাসরি। অবশ্যই। টাটা।
আপাতত লখনৌ বিমানবন্দরে পৌঁছে গেছি এবং লখনৌ বিমানবন্দরে দেখতেই পাচ্ছেন উত্তর ভারতে যেভাবে ফগ বা ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশা লখনৌ বিমানবন্দরেও রয়েছে। লখনৌ বিমানবন্দর থেকে পরবর্তী গন্তব্য অযোধ্যার পথে, কারণ অযোধ্যা বিমানবন্দরে যদিও স্ট্রেট কলকাতা থেকে নামাস বা অযোধ্যা থেকে কলকাতা আসার সুযোগ আছে, কিন্তু যেহেতু এত মানুষ অযোধ্যাতে আসছেন, সুতরাং এই মুহূর্তে অযোধ্যাতে যাওয়ার মতন কোনো অপশন নেই। ওখানে দেখতে পাচ্ছেন স্বর্ণালী এবং তার পাশাপাশি অনির্বাণ রয়েছে। আমরা প্রত্যেকেই একই বিমানে নামলাম। আপনাদের প্রত্যেক মুহূর্তের কাভারেজ আমরা দিতে থাকবো। ততক্ষণ চোখ রাখুন রিপাবলিক বাংলার সবচেয়ে বড় অযোধ্যার কাভারেজে। একবারই দেখলেন আপনারা আমাদের 3 সিনিয়র এডিটর, তারা ইতিমধ্যে লখনৌ বিমানবন্দরে সেখানে অবতরণ করেছে, সেখানে পৌঁছে গিয়েছেন। এবার তারা রয়েছেন অযোধ্যার পথে এবং সেখান থেকে যাবতীয় আপডেট, সমস্ত ছবি আপনারা দেখতে পারবেন। পুঙ্খানুপুঙ্খ নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরবে একমাত্র রিপাবলিক বাংলা।